এক অনন্য বর্ষবরণের ছবি বাঁকুড়ায়। হরেক আলোর ঝলকানিতে কোনো ডিস্কো বা রঙিন পানশালায় বর্ষবরণ নয়, এই বর্ষবরণে উপস্থিত হন মালদা, পুরুলিয়া, বীরভূম, বর্ধমানের মানুষজন তো বটেই। ধামসা মাদল নিয়ে এখানে হাজির আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ডের আদিবাসী শিল্পীরা। ধামসা মাদলের বোন আর আদিবাসী মহিলাদের পায়ের তালে তালে শুশুনিয়া পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে আদিবাসীদের বর্ষবরণে মেতে ওঠে বাঁকুড়া। শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ধামসা মাদলের বোল আর আদিবাসী রমণীদের নাচের তালে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো শিউলিবনা গ্রামের আদিবাসী মানুষেরা। ব্যতিক্রমে এই বর্ষবরণ দেখতে শুশুনিয়ায় বেড়াতে যাওয়া হাজার হাজার পর্যটকও পা বাড়ালেন শিউলিবনার রাস্তায়। শতাব্দী প্রাচীন ভিন্ন ধারার এই বর্ষবরণে পর্যটকরাও বরণ করে নিলেন নতুন বছরের নতুন সূর্যকে। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় ঘেঁষা ছবির মতো সাজানো আদিবাসী অধ্যুষিত গ্রাম শিউলিবনা। সারা বছর সহজ সরল গ্রাম্য পরিবেশ ফি ইংরেজি বছরের শেষ ও শুরুর দিকে যেন জেগে ওঠে এক লহমায়। গ্রামের শেষে মাঠে মাটির নিকানো মঞ্চে শুরু হয় খেরোয়াল তুকৌ উৎসব। কথিত আছে আজ থেকে প্রায় ৩ দশক আগে সময়িতা মঠের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী ধারতী বাবা শুশুনিয়ায় এসেছিলেন বছরের শেষ দিনে। ভালো লেগে যায় তার এই শিউলিবনা গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন। তার উদ্যোগেই নাকি শুরু হয় উন্নয়নের কাজ, বদলে যায় মানুষের জীবনযাত্রার মান। ধারতী বাবার আগমনের সেই দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বর্ষ বিদায় ও নববর্ষকে স্বাগত জানাতে তখন থেকেই শুরু হয় খেরোয়াল তুকৌ উৎসব। প্রাথমিকভাবে শুধুমাত্র গ্রামের মানুষই এই উৎসব শুরু করলেও সময়ের সাথে সাথে তার পরিধি বৃদ্ধি পেয়েছে অনেকটা। এখন শুধু বাঁকুড়া জেলা নয়, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষেরা ধামসা মাদল নিয়ে হাজির হন শুশুনিয়ার কোলে। আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকেও আসেন আদিবাসী শিল্পীরা। বছরের শেষ দিনে শিউলিবনা গ্রামের প্রান্তের মাঠে লাগড়া, পাতা, সহরাই, দাসাই নাচে বছরের শেষ অস্তমিত সূর্যকে বিদায় জানান আদিবাসীরা। রাতভর খোলা আকাশের নিচে চলে নাচ গান। নববর্ষের সকালে শুশুনিয়া পাহাড়ের কোল বেয়ে যখন নতুন সূর্য একরাশ আশা আর স্বপ্ন নিয়ে উঠে আসে, তখন শিউলিবনা গ্রামের প্রান্তে আদিবাসীরা ধামসা মাদলের দ্রিমি দ্রিমি বোল আর আদিবাসী মহিলাদের পায়ের ছন্দে স্বাগত জানায় নতুন সূর্যকে। এখানে এসে খুবই ভালো লাগছে। আমি আমার এক বন্ধুর মাধ্যমে এই ফেস্টিভ্যালের কথা জানতে পারি। তো ও প্রতি বছরই এখানে আসে। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি কলকাতা থেকে এসেছি। আমার ভীষণই ভালো লাগছে এখানে এসে। সিটির বর্ষবিদায় বর্ষবরণী অনুষ্ঠান আর এখানে ডিফারেন্স অনেক ডিফারেন্স। ওখানে তো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা সোসাইটিতে থাকি নিউ টাউনের মধ্যে। সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে প্রচণ্ড জোরে মাইক বাজিয়ে হিন্দি গান এবং তার সাথে নাচা, তাছাড়া আর কিছুই হয় না। এখানে এসে এটা একটা অন্যরকম পরিবেশ, একটা নেচারের মধ্যে আছি, একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল হচ্ছে, এনজয় করছি। আমার ছেলে, হাজব্যান্ড দুজনের সাথে এসেছি, খুবই খুশি হচ্ছি। এবং আমি চাইবো যে নেক্সট টাইম আমি আমার বন্ধুদেরকেও বলবো বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আসুন এবং দেখুন। মানে এত সুন্দর ভাবাই যায় না। শহরে তো আমরা ছোট থেকে শহরে বড় হয়ে এসেছি। শহরের তো একটা আলাদা চাকচিক্য ভরা জীবন। একটু এখানে যখন থেকে এখানে আসা শুরু করেছি, শহরের 31 ডিসেম্বর 1 জানুয়ারি সেলিব্রেশনটাকে একটু আর্টিফিশিয়াল মনে হয় কোথাও। আর এখানে যখন থেকে আসা শুরু করেছি, মাটির সাথে এত জুড়ে থাকার যে একটা আলাদা আনন্দ, যে একটা আলাদা পরিবেশ, এটা অন্তত আমাকে অনেক বেশি আকর্ষণ করে। সেই জন্য প্রত্যেক বছর এই মাটির টানেই এখানে ছুটে আসি।